কোন একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, বদলি হজ করার সুযোগ বলেও যায় নাই, করবেন করবেন আগামী বছর যদি সুস্থ হয়, তারপর বছর যদি সুস্থ হয় ইনশাল্লাহ আমি হজ করব, এই বলতে করতে করতে জীবন শেষ, মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল করলো। এখানে দুটি সূরত ভালো করে মনে রাখবেন, দুটি অবস্থা। ছেলেদের উপর বাবার পক্ষ থেকে বাবার ইন্তেকালের পরে হজ করা ফরজ কি না? এক নম্বর উত্তর হচ্ছে যদি ওসিয়ত করে যায়। বাবা ছেলেকে বলবেন আমার শরীর তো ভেঙে পড়েছে, মনে হয় আমি আর মৃত্যু পর্যন্ত উঠতে পারবো না, যার ফলে আমি আল্লাহর ঘর খানায়ে কাবা পর্যন্ত যেতে পারবো না। বড় আশা ছিল আল্লাহর ঘর দেখবো, খানায়ে কাবা দেখবো, আল্লাহর ঘরের কাবা শরীফের গিলাফ করে চুমু খাবো, হাজর আসওয়াদকে চুমু দেব, জমজমের পানি শরীফ পান করব, মাকামে ইব্রাহিমকে চুমু দেব, মাথা গিয়ে আল্লাহকে ডাকবো। আমার হায়াত, আমার অবস্থা নাজুক। ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে হজটা তোমরা করে দেবা। এটা হচ্ছে ওসিয়ত। এই রকম ওসিয়ত করে গেলে সন্তানদের উপর বাধ্য, ওয়াজিব বাবার পক্ষ থেকে হজ আদায় করে দেওয়া। মাসালা কি বুঝতে পেরেছি? দুই, বাবার উপর হজ ফরজ হয়েছে, হজের শরায়ত গুলো পাওয়া গিয়েছে, কন্ডিশন গুলো পাওয়া গিয়েছে, কিন্তু বাবা হজ করেননি, আজকাল করতে করতে মৃত্যুর মুখে ঢলা পড়েছে, ওসিয়ত করে যায় নাই। এই মুহূর্তে ইসলামের যে অন্যতম একটা রকম সে আদায় করে যায় নাই, উনি তো অবশ্যই গুনাহগার হবেন। কি করার এখন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাসআলা, তিনি বলেন ওসিয়ত করে গেলে সন্তানের উপর আদায় করা আবশ্যক। ওসিয়ত যদি করে না যায় সন্তানদের উপর ওয়াজিব নয়, ফরজ নয় আদায় করা ওই হজটা। কিন্তু কোন সন্তান, নেক সন্তান যদি মনে করে আল্লাহ তো আমাদেরকে বাবার ওসিলায় একটা ধন সম্পদের মালিক বানিয়েছেন, আমরা দুনিয়া দেখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক নিয়ামত আমরা ভোগ করছি, আমার বাবা ওসিয়ত করার সময় পায়নি, আমার বাবার উপর হজ ফরজ ছিল, অথবা বাবা জানে না ওসিয়ত করতে হয়, বাবার কাছে সে ইলম জ্ঞান নলেজ ছিল না, না জানার কারণে হতে পারে, অথবা ইচ্ছাকৃত ভাবে হতে পারে, কিন্তু বাবা এত নিয়ামত আমাদের উপর রেখে গেলেন, বাবা আজ কবরবাসী হয়ে গেলেন, 5 ফিট 1.5 ফিট জায়গার মধ্যে শুয়ে গেলেন, বাবা জানি না কেমন অবস্থায় আছেন। ইসলামের ফরজ যদি আদায় না করে বড় গুনাহ, বড় কবিরা গুনাহ হয়। ওই কবিরা গুনার জন্য আমার বাবা আযাব পাচ্ছেন, আমার বাবার উপর শাস্তি হচ্ছে। আমি নেক সন্তান, আমি থাকা অবস্থায় কিভাবে আমার বাবার কবর আযাব হতে পারে? সন্তানরা যদি মনে করে বাবাকে মুক্তি দেওয়ার জন্য ওসিয়ত না করার পরও যদি আদায় করে দে ওই হজটা, ইমাম আযম আবু হানিফা বলেন আমার আল্লাহ বাবার ফরজটা হিসাব করে আমার আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ দয়া করবেন। বাবা বলে না গেল, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রক্ষা, বান্দাকে বাঁচা, আল্লাহ বান্দার প্রতি দয়াবান হয়ে সেই বান্দার পক্ষে ওই ফরজটা আদায় হয়েছে মনে করে আল্লাহ কবুল করবেন।